ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা একদিকে যেমন প্রকৃতির কোলে অবস্থিত এক প্রান্তিক অঞ্চল, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একেবারেই পিছিয়ে। মোবাইল ফোন এখন শুধু বিলাসিতা নয়, একটি অপরিহার্য প্রয়োজন। অথচ এখানকার মানুষ এখনও মোবাইল নেটওয়ার্কের মতো প্রাথমিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। বর্তমানে গন্ডাছড়ায় 3টি প্রধান মোবাইল নেটওয়ার্ক কোম্পানি বিএসএনএল, জিও ও এয়ারটেল তাদের সিম, রিচার্জ ও প্ল্যান বিক্রি করলেও কার্যত গ্রাহকরা প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে শহরের বাইরে ও পাহাড়ি অঞ্চলে তো কথাই নেই, বাজার এলাকায়ও মিলছে না স্থায়ী নেটওয়ার্ক সংযোগ। অনেক গ্রাহক মোটা অঙ্কের টাকায় 5G বা আনলিমিটেড ডেটা প্ল্যান নিলেও বাস্তবে তারা পায় কচ্ছপ্রগতির ইন্টারনেট। ভিডিও কল তো দূরের কথা, সাধারণ হোয়াটসঅ্যাপ বার্তাও পাঠাতে সমস্যায় পড়তে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, জরুরি প্রয়োজনে যেমন অনলাইন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা বা জরুরি যোগাযোগ, সবই হয়ে পড়েছে নির্ভরযোগ্য নেটওয়ার্কের অভাবে বিপর্যস্ত। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, যেখানে শহরে দিনে দিনে 6G পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে, সেখানে গন্ডাছড়া এখনও কেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন? নেটওয়ার্ক কোম্পানিগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেও তারা বারবার সরকারের হস্তক্ষেপ চেয়ে আসছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দাবি উঠছে, অন্তত প্রতিটি পঞ্চায়েত এলাকায় স্থায়ী টাওয়ার বসানো হোক, যাতে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, চাকরির আবেদনের ফর্ম, ডিজিটাল স্বাস্থ্যসেবা বা ব্যাংকিং সব কিছুই বিঘ্নিত না হয়। প্রযুক্তির যুগে ডিজিটাল ইন্ডিয়া কি স্বপ্ন তখনই সফল হবে, যখন গন্ডাছড়ার মতো প্রান্তিক অঞ্চলগুলোও সমান সুযোগ পাবে।